বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলতেছেন প্রতিজন লোকের। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ভিন্ন রকম হচ্ছে একটা বাগান দেখছি, যেটা দেখে আমি রীতিমতো একটু অবাক হয়ে গেছি। আসলে এটা হচ্ছে একটা ডগি, মানে জমিনের মাঝখানে। এটা হচ্ছে আমার বড় ভাই শুকুর আলী ভাই। তো উনি এখানে জমিটা কিনছে, কেনার পর উনি এখানে এই যে আম গাছ আরো অনেকগুলো কিন্তু গাছ লাগাইছে। অর্থাৎ এটা হচ্ছে একটা কৃষি জমি। জমিনের মাঝখানে ওই উদ্যোগটা কেন নিচ্ছে উনি, আজকে আমরা জানতে পারবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই, আপনি যেন এখানে গাছগুলো লাগাইছেন, এটা হচ্ছে একটা জমিনের মাঝখানে, এটা কেন করছেন? হঠাৎ আপনি চিন্তা কেমন থেকে আসলো? আমি তো করলাম, হঠাৎ করে চিন্তা করলাম আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলতেছেন প্রতিজন লোকের জন্য একটা করে গাছ রোপণ করে। আচ্ছা সেই উদ্দেশ্যে হঠাৎ করে কৃষি আবাদ মাঝখানে এসে আমি গাছ রোপণ করলাম। তো আমার ইচ্ছা, যদি এখানে এই যে কাটিমন আম লাগাইছি আলহামদুলিল্লাহ, কাটিমন, তারপরে বেনানা, তারপর আছে আছে হলো কি বলে ওই যে হিমসাগর, আরো একটা জাম গাছ আছে বিদেশি। এগুলো যদি আম গাছ বড় হয় ইনশাল্লাহ আমি ডাক্তার জুবাইদুর রহমানের কাছে পাঠাবো, এই ইচ্ছে আমি এটা তৈরি আচ্ছা করতেছি। আচ্ছা, যাক। তো আমি আসলে ভাইয়ের কথা শুনে রীতিমতন আমি মানে অবাক হয়ে গেছি যে উনি হচ্ছে জনাব তারেক রহমান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রতি এতটুকু ভালোবাসা যে উনি একটা উদ্যোগ নিছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো উনি ওই চিন্তা থেকে এখানে কিছু গাছগুলো লাগাইছে। অর্থাৎ এদের গাছে ফল ধরছে, দেখেন এখানে অলরেডি একটা কিন্তু আম ধরছে, মাশাল্লাহ। তো উনি এ ফল যদি পাকে তাহলে ওনার ইচ্ছা হচ্ছে আমাদের জনাব তারেক রহমানের স্ত্রীর কাছে এটা পাঠানোর জন্য ওনার একটা উদ্যোগ। তো মাশাল্লাহ, এটা খুব চমৎকার আর সৌন্দর্য। আমাদের দেশের সরকার প্রধানের প্রতি যে একটা ওনার ভালোবাসা, সেটা বলতে গেলে অনেক মানে অসাধারণ একটা বিষয়, যে উনি ওনার কথা ফলো করছে বা ওনাকে ফলো করছে বা দেশের প্রধানকে ফলো করছে। এটা প্রত্যেকের উচিত আমাদের দেশের প্রধানকে ফলো করা। And দেশের প্রধান যদি অবশ্যই ভালো কিছু করে, সেটা অবশ্যই ফলো করতে হবে। গাছ লাগালে আমাদের পরিবেশ বাঁচবে, আমাদের দেশের আবহাওয়া হবে ন্যাচারাল, আমাদের দেশের হচ্ছে প্রকৃতি হবে সুন্দর। তো আসলে ভাই, এই যে গাছগুলো লাগাইছেন আপনি, তো এখানে হয়তো আপনার ফল নাও পাইতে পারেন, হয়তো মানুষে নিয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আপনার উদ্যোগ কি আসলে? এটা হচ্ছে আমার নিয়ত হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আচ্ছা তা আমার এই একটা চাষি আবাদির মাঝখানে বাগান করার ইচ্ছা হচ্ছে এটা, যে যদি এখানে বা আম ধরে আলহামদুলিল্লাহ, আশেপাশে যারা কৃষক কাজ করবে, যারা এই রৌদ্রের ভিতরে কাজ করবে, তারা একটু ক্লান্ত বোধ করলে আমার গাছের আম খায় একটু পানি খেয়ে আমার জন্য দোয়া করবে, আমি নেকি পাবো, এটা আমার ইচ্ছা। আচ্ছা। তো ভাইয়ের চিন্তাধারা সত্যি খুবই চমৎকার। উনি এটা নিঃস্বার্থ ভাবে লাগাইছে, মানে অর্থাৎ এই গাছ থেকে উনি আম নেওয়ার কোনো ইচ্ছা নাই, যদি ভাগ্য থাকে উনি পাবে, আর না থাকলে পাবে না। অর্থাৎ এখানে যারা কৃষি কাজ করবে, ওনারা হচ্ছে রোদের কাজ করার পর ক্লান্ত হইলে এখান থেকে আম নিবে, খাবে, তারা ওনার জন্য দোয়া করবে। মানে ওনার কথা হচ্ছে এটা, উনি এটা লাগাইছে মানে নিঃস্বার্থ ভাবে। অর্থাৎ এটা যার রিজিক আছে সে নিবে, খাবে, ওনার কোনো এখানে কোনো কি নাই, কোনো কমপ্লেন নাই। অর্থাৎ ওনার চিন্তাধারা খুবই চমৎকার এন্ড খুবই সুন্দর একটা চিন্তাধারা। যদি আমাদের সমাজে বর্তমানে এমন চিন্তাধারা মানুষ খুবই কমে পাওয়া যায়, যে মানুষ সবসময় চিন্তা করে যে আমি নিবো, আমি খাবো। ওনার চিন্তাধারা কিন্তু খুবই সুন্দর, আমি দেখি রীতিমতো অবাক হয়ে গেছি। তো ভাই চিন্তা যেটা করছে, আমরা আশা করতে জানি ভাই চিন্তাধারা আল্লাহ যেন কবুল করে। তো আমরা সে আশা ব্যক্ত করি।